হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি তোমাদের পরীক্ষা কিন্তু আগিয়ে আসছে। তোমাদের জানুয়ারি মাসে কিন্তু তোমাদের পরীক্ষা কন্ডাক্ট করা হচ্ছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হাতে আর অল্প সময় আছে। তো সেই ক্ষেত্রে কিভাবে তোমাদের পরীক্ষার যে বিষয়টা আছে, এক্সাম কিভাবে তোমরা ক্লিয়ার করবে বা ক্র্যাক করবে, ঠিক আছে? ক্র্যাক করবে, তো সেই নিয়ে ডিসকাস করব। দেখো, তোমাদের প্রথমে বলে নিই যে যারা ডিপ্লোমা, যাদের মানে রুটিনটা তোমাদের ফের একবার দেখাচ্ছি আমি রিপিটলি। একটা আপডেট দিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে তোমাদের দেখো, তোমাদের মানে ফিফথ সেমের পরীক্ষা আগে হচ্ছে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের সেকেন্ড সেমে, তারপর হচ্ছে থার্ড সেমে, ঠিক আছে? এইটা ছিল তোমাদের রুটিন। এই রুটিনের মধ্যে এই যে ড্রাফট রুটিনটা, এটা কি তোমাদের অরিজিনাল রুটিন? ঠিক আছে, ড্রাফট রুটিন যেটা আছে সেটা কি অরিজিনাল রুটিন? ডেফিনেটলি না। তাও ক্ষেত্রে আমি বলে দিচ্ছি এই রুটিনটা ক্যান্সেল হতে পারে, ঠিক আছে? এটা জানুয়ারিতে না হয়ে তোমাদের কিন্তু ফেব্রুয়ারিতে হতে পারে, ঠিক আছে? ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা ডেফিনেটলি হতে পারে, ঠিক আছে? তো মানে বিগত বছরের মতন এই বছরও কিন্তু জানুয়ারিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে তোমাদের জানুয়ারিতেও কন্ট্যাক্ট হতে পারে বা ফেব্রুয়ারির মাসেও রুটিনটা ক্যান্সেল হতে পারে বা স্টেট কাউন্সিলিং কিছু তোমাদের ফিউ আপডেট দিতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদের সেরকম সেরকম প্রস্তুতি নিতে হবে যাতে তোমরা এক্সাম কী করতে পারবে, ক্র্যাক করতে পারবে, ঠিক আছে? তো দেখো, এক্সাম যে ক্র্যাক করবে, এক মিনিট, হাউ টু সেমিস্টার, ঠিক আছে? এক্সাম গুড মার্কস, ঠিক আছে? তুমি কিভাবে একটা ভালো মার্কস আনতে পারবে, ঠিক আছে? হাউ টু সেমিস্টার এক্সাম গুড মার্কস, কেমনভাবে বা কিভাবে তুমি আনবে, তো সেই ক্ষেত্রে আমি এই ভিডিওটা আনবো, ঠিক আছে? এবং তোমার জিপিএ যেটা আছে, ওভারঅল জিপিএ যেটা আছে সেটা 0.4 প্লাস থাকতে হয়, ঠিক আছে? 4-এর ওপরে তোমাদের যদি চলে যায় তাহলে তুমি পাস, ঠিক আছে? আর এর নিচেই যদি চলে যায় 4-এর নিচেই, তো সেই ক্ষেত্রে তুমি ফেল, ঠিক আছে? ফেল মানে হচ্ছে ব্যাক বা তোমার সাপ্লি আসবে, সেই সাপ্লিটাকে তোমাকে পরের সেমিস্টারে যে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? এবং তোমাদের ফিফথ সেমের ক্ষেত্রে কিন্তু স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে। সেই স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষায় কিন্তু তাকে বসে তার এক্সামটা ফার্স্ট সেমও করতে পারে। আর যারা থার্ড সেম আছো তারা ফিফথ সেমে যে তোমাদের সেমিস্টারে যদি ব্যাক থাকে বা সাপ্লি থাকে, সেটাকে তোমরা কিন্তু তোমাদের ক্লিয়ার করে নিতে পারো, ঠিক আছে? এবং তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা ওভারঅল জিপিএ যদি কম থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা রিভিউ প্রসেসিংয়ের মাধ্যমে বা রিভিউ যদি স্টেট কাউন্সিলিং যদি অফিসিয়াল আপডেট দেয় যে রিভিউ করো বা তোমাদের কলেজকে বলে দেয় যে রিভিউ করান, তো সেই ক্ষেত্রে তোমাদের কলেজ যেরকম আপডেট দেবে তোমাদের ঘরে, স্টেট কাউন্সিলিং যেভাবে তোমাদের টিচারকে আপডেট দেবে, টিচার তোমাদের ঘরে সেরকম আপডেট দেবে। তো সেই ক্ষেত্রে সেরকম কিন্তু প্রসেসিং কিন্তু সেরকম নেই যে তুমি সাপ্লিটা পেয়ে গেলে সেটাকে ক্লিয়ার করলে না, তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু পরবর্তী সেমিস্টারগুলোতে কিন্তু ব্যাক আসলে তোমাদের কিন্তু পরের সেমিস্টারগুলো কিন্তু টাফ বা হার্ড বলা যেতে পারে, ঠিক আছে? এটাকে ক্লিয়ার করার জন্যে কেমন করে তোমরা ক্লিয়ার করবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? এবার হচ্ছে ক্লিয়ার টু এক মিনিট, আমি এটা বন্ধ করি, নাহলে তোমরা দেখতে পাবে না। তোমাদের
সেমিস্টার, তোমরা হাতের লেখা বুঝতে পারবে না, বলবে সেমিস্টার ক্র্যাক টু জানুয়ারি ক্লিয়ার টু মার্কস গুড। ঠিক আছে, কিভাবে তুমি একটা ভালো নাম্বার পাবে সেমিস্টারে, ক্র্যাক করে এক্সাম হবে তোমাদের জানুয়ারিতে। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের ঘরে প্রথমে আমি বলে নিই। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট যারা আছো তারা এই ইঞ্জিনিয়ারিং লাইনে ঢুকেছো। ঠিক আছে, এই ইঞ্জিনিয়ারিং লাইনে তোমরা ডিপ্লোমা যে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট আছো, ফার্স্ট সেম, প্রত্যেকটা থার্ড সেমেও ডিসকাস করবো, ফিফথ সেমেও ডিসকাস করবো। তোমরা তোমাদের আমার প্রিভিয়াস ইয়ার্সের লেকচারগুলো অবশ্যই দেখবে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনও কিন্তু তোমাদের আমার চ্যানেলে আপডেট আছে। ঠিক আছে, চ্যানেলে ভাবে প্রত্যেকটা ডিল থেকে লেদ থেকে সমস্ত কিছু ভিডিও দেওয়া আছে। আর যেগুলো দেওয়া হয় না সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, ডেফিনেটলি তোমাদের ঘরে আমি কিন্তু তোমাদের ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, এবং হচ্ছে দেখো তোমাদের এবার হচ্ছে এক্সাম ক্লিয়ার করবার জন্যে তোমাকে ফার্স্ট অফ অল কী করতে হবে, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন তোমাকে জোগাড় করে নিতে হবে। ঠিক আছে, জোগাড় করবে কি করে, আমার চ্যানেলে দেখবে একটা ভিডিও আছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন কীভাবে ডাউনলোড করবে। অলরেডি আমি আগের বছরের স্টুডেন্টদের ঘরে বা তার আগের বছর স্টুডেন্টদের ঘরে আমি কিন্তু ডেফিনেটলি তোমাদের কোশ্চেন পেপার দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবং তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীর কোশ্চেনের জন্য অপেক্ষা ছিলে, ঠিক আছে, কোশ্চেন আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, কোশ্চেন এবার তুমি এই যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, ঠিক আছে, এক মিনিট, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন কোন কোন সালগুলো করে যাবো দাদা এক্সামের জন্য। ঠিক আছে, এক্সামের জন্যে বা পরীক্ষার জন্যে তোমাকে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, 2021, 2022, 2023, 2024 আর 2020টাও করতে পারো। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন কী হবে, রিপিট হবে। ঠিক আছে, মানে এই 20 সালের কোশ্চেনটা দেখবে 2025 সালে দিয়েছে, এই 2026 সালে দিয়েছে। ঠিক আছে, আবার 2025 সালের কোশ্চেনটা ধরো রিপিট করে ফের 2026-এ দিয়ে ফেলেছে, 22 সালের কোশ্চেনটা রিপিট করে কোশ্চেন কিন্তু রিপিট হয় বা কোশ্চেন রেডি হয়, দুটো প্রসেসে কোশ্চেন তৈরি হয়। ঠিক আছে, টু প্রসেস এক্সাম পেপার বা বলতে পারো কোশ্চেন পেপার। ঠিক আছে, দুটো প্রসেসে হয়। ঠিক আছে, কি কোশ্চেন পেপারটা যেটা আছে সেটা হচ্ছে নাম্বার 1 রিপিট কোশ্চেন। ঠিক আছে, ধরো 2020 সালের কোশ্চেনটা 2026-এ দিয়ে দিল, বা দেখা গেল বিগত বছরে 2025-এ যারা এক্সাম দিয়েছে ফার্স্ট সেমিস্টারে, তো দেখা গেছে তাদের 2023 সালের কোশ্চেনটা কিন্তু রিপিট করে সেটাকে ঢুকিয়ে দিয়েছে 2025-এ। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সেরকম কিন্তু তোমাদের ফর দ্য স্টেট কাউন্সিলিং মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল টেকনিক্যাল এডুকেশান স্কিল ডেভেলপমেন্ট যেরকম আপডেট দেবে সেরকম কিন্তু তোমাদের কোশ্চেন পেপার তোমাদের টিচার যারা আছে তারা রিপিট কোশ্চেন। আর একটা প্রসেস হচ্ছে তোমাদের এই বছরে মানে নিউ কোশ্চেন প্যাটার্ন রেডি,
এটা মানে কি নিউ কোশ্চেন প্যাটার্ন রেডি, মানে 2 নম্বর প্রসেসটা হচ্ছে নিউ কোশ্চেন প্যাটার্ন রেডি, ঠিক আছে। নিউ কোশ্চেন প্যাটার্ন, ধরো 2026 সালে তোমাকে কোনো টিচার তোমাকে দিয়েছে, ঠিক আছে, তোমাকে কিন্তু প্যাটার্ন তৈরি করতে দিয়েছে, প্যাটার্ন তৈরি করেছে, সেই প্যাটার্নে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে থার্ড সেম যারা আছো তাদের ক্ষেত্রে তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যেটা আছে, ঠিক আছে, সেটাই কিন্তু একটু টাফ হবে, ঠিক আছে। এই কোশ্চেন যে তৈরি করে, যেখানে কোশ্চেন তৈরি হয়, সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন নাও আসতে পারে, তোমাদের কলেজের যে এইচওডি আছে তার সাথে ডেফিনেটলি কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। সেই তোমাদের ঘরে সাজেস্টিভ একটা সাজেশান চাইবে, ঠিক আছে, প্রত্যেকটা সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার সাজেশান তোমাদের অবশ্যই দরকার। সাজেশান ছাড়া ধরো তোমাদের টিচার যেরকম সাজেশান গাইড করে দিল বা আমাকে বললে আমি তোমাদের ডেফিনেটলি করে দেবো সাজেশান, তো সেই ক্ষেত্রে তোমাদের সাজেশান দাঁড়াও, হাউ টু রেডি, এখানে লিখছি হাউ টু read to prepare into how to read or prepare into exam সেমিস্টার সেম, ঠিক আছে। কীভাবে তুমি প্রিপেয়ার হবে, দেখো তোমার কিন্তু সেমিস্টারের যে মার্কশিট আছে, কীভাবে প্রিপেয়ার হবে সেটা হচ্ছে তুমি নোট তোমাকে বানাতে হবে, ঠিক আছে, ক্লাস নোট, ঠিক আছে। নোটের বিষয় বলে দিচ্ছি, সাজেশান আর হচ্ছে পিওয়াইকিউ, এই তিনটে কিন্তু তোমাকে রাখতে হবে। এবার নোটটা কি, নোট হচ্ছে বেসিক্যালি তোমার নোট হচ্ছে ক্লাস নোট, কলেজের যে নোট লিখিয়েছে সেই নোট, বা তুমি যদি কোনো টিচিং বা তুমি কোনো অ্যাপের মাধ্যমে পড়াশোনা করছো সেই নোট, মানে কোচিং নোট, ঠিক আছে। 2 ধরনের নোট, কোচিং নোট আর হচ্ছে ক্লাস নোট, বা সেলফ স্টাডি করে থাকো বা তুমি ইউটিউব থেকে, এই যে আমি ভিডিওটা তৈরি করছি, বা আমার চ্যানেল থেকে তুমি পড়াশোনা করছো, তো সেই ক্ষেত্রে আমার যে নোটগুলো আছে সেগুলো তোমাকে দেখতে হবে, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমার বেসিক্যালি কনসেপ্ট কিন্তু হয়ে গেল, বুঝতে পারলে। এবার হচ্ছে তোমাদের একটা কোশ্চেন আছে যে 18 কি হবে স্যার, না 24ই থেকে যাবে, তো সেক্ষেত্রে ডেফিনেটলি 18 হতে পারে। স্টেট কাউন্সিলিং এই সপ্তাহের মধ্যে কিন্তু আর একটা আপডেট আসবে, যেখানে বলা থাকবে যে 24 যেটা আছে সেটা তুলে নেওয়া হচ্ছে, তার জায়গায় 18 নেওয়া হচ্ছে, ঠিক আছে, এটা তোমাদের বলা হবে, ওকে, বুঝতে পারলে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে ফার্স্ট সেম, থার্ড সেম, এবার হচ্ছে ফিফথ সেম হচ্ছে তোমাদের থার্ড ইয়ারের স্টুডেন্ট যারা আছো তারা কিন্তু ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, ঠিক আছে। ফিফথ সেম মানে হচ্ছে ফাইনাল, ঠিক আছে, ফাইনাল মানে 6 সেমে চলে যাবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তার এক্সাম ক্লিয়ার হয়ে। এবার ধরো থার্ড সেমের আমি বলে দিলাম নোট সাজেশান, ফিফথ সেমের ক্ষেত্রে নোট সাজেশান পিওয়াইকিউ, ঠিক আছে, তিনটে কিন্তু তোমাকে সাল বাই সাল করতে হবে, স্টাডি করতে হবে, সেলফ স্টাডি করো বা কোচিং স্টাডি করো বা নর্মালি তোমাদের কলেজের টিচারের সাথে তোমার যদি ভালো কন্ট্যাক্ট থাকে তো সেই ক্ষেত্রে করো, তোমার উপরে নির্ভর করছে তুমি কী করবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমার ফিফথ সেমের যে ইয়ার ওয়াইজ লেকচার আছে, ইয়ার ওয়াইজ যে টপিক আছে সেইগুলো নিয়ে কুইকলিভাবে মানে রিভিশন দাও, ঠিক আছে, রিভিশন টু প্র্যাকটিস, ঠিক আছে, প্র্যাকটিস করো, রিভিশন করো, এবং রিসোর্সেস মানে তুমি সেই প্র্যাকটিস করার পর তুমি কিন্তু সোর্স দিয়ে সেই জিনিসটাকে কিন্তু ক্লিয়ার করবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে
যে নোট পড়ে গেলে কি আমরা নোট যেটা আছে সেটা পড়ে গেলে কি আমি ভালো নাম্বার আনতে পারবো? নোট নয়, তুমি পারলে ম্যাট্রিক্স, এটা বলা হয় না, 4টে জিনিস আমি বলিনি, ম্যাট্রিক্স 10 ইয়ার্স ম্যাট্রিক্স যেটা আছে সেটা অবশ্যই ফলো করো, ঠিক আছে? ম্যাট্রিক্সটা অবশ্যই কিনে নেবে, বা যারা কিনুনি এখনো পর্যন্ত 3rd সেম 5th সেম 1st সেম, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু কিনে নেবে, ঠিক আছে? এবার হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে এবার হচ্ছে হাউ টু ক্র্যাক টু সাপ্লি টু ব্যাকলগ সাপ্লি টু ব্যাকলগ, ঠিক আছে? তো এখানে দেখো কিভাবে তুমি তোমার সাপ্লিটা এবং ব্যাকলগটা ক্লিয়ার করবে, ঠিক আছে? ক্লিয়ার করবার জন্যে তোমাকে কি করতে হবে, তোমাকে পরের সেমিস্টারগুলোর জন্য কি করতে হবে, ওয়েট করতে হবে। ওকে, বুঝতে পারলে? ওয়েট করতে হবে। এবার হচ্ছে কেউ যদি ফার্স্ট সেমিস্টারে ফিজিক্সে পেলো, ঠিক আছে, সেইটা কিন্তু সে 3rd সেমে ক্লিয়ার করতে পারবে। কেউ যদি 3rd সেমে যায় তো সেক্ষেত্রে 5th সেমে করতে হবে। কেউ যদি 5th সেমে সাপ্লি পায় তো সেক্ষেত্রে ইয়ার ল্যাগ থাকে। 3টে বা 2টোতে সাপ্লি থাকলে ক্লিয়ার, 4টে থাকলে কিন্তু তোমার ইয়ার ল্যাগ বা ইয়ার ব্যাক হয়ে যেতে পারে, বা তোমার ফের ফার্স্ট সেমিস্টার থেকে ভর্তি হতে হবে তোমাকে, ঠিক আছে? সেই মাথায় নিয়ে কিন্তু কাজ করবে, ঠিক আছে? এইটা হচ্ছে মেন ইয়ার, ঠিক আছে? চলো এবার হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে যে হ্যাঁ, সাপ্লি যেটা আছে সেটা কীভাবে ক্লিয়ার করবে, ঠিক আছে? সাপ্লিটা কীভাবে ক্লিয়ার করবে সেটা ধরো ফার্স্ট সেমিস্টারে তুমি সাপ্লি পেয়েছো একটা সাবজেক্টে, সেটা তুমি একটা হচ্ছে রিভিউ স্টেট কাউন্সিলিং দেয়, আবার অফিসিয়ালি কোনো আপডেটে আসে যে তুমি ফার্স্ট সেমিস্টারে রিভিউ করার পর তোমার রেজাল্ট আসে, বা তোমার এই রিভিউটাকে রিপোর্ট মেরে দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে তুমি সাপ্লির জন্যে তোমাকে পরীক্ষা দিতে হয়, ঠিক আছে? এবং হচ্ছে সেকেন্ড সেমের হচ্ছে তোমাদের থার্ড সেম যেটা আছে, থার্ড সেমের কিন্তু তোমাদের থার্ড সেমে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের যে ইঞ্জিনিয়ারিং যে ড্রয়িংটা আছে সেটা কিন্তু 3rd সেমের পরীক্ষা, 5th সেমের পরীক্ষার পর হচ্ছে 3rd সেমের পরীক্ষাটা হবে, ঠিক আছে? আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই মন থেকে সকলে ভালো থাকো, সুস্থ, থ্যাংক ইউ।